একটি সুন্দর সকাল, ভীষণ সুন্দর সকাল। সকালের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম ভিডিও। তো আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। হ্যাঁ, এত সুন্দর ওয়েদার দেখলে না আমার এমনিই মন ভালো হয়ে যায়। সারা রাত খুব সুন্দর বৃষ্টি হয়েছে। এখনো আকাশে মেঘ কিন্তু গুড়গুড় করছে। এতক্ষণও বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা ধরেছে। তো যাই হোক, এই হলো আজকের ওয়েদার। ফুলের সাইজও ছোট হয়ে গেছে। আর যদি কেউ বলতে পারেন আমার তুলসী পাতাগুলো কেন ঝরে যাচ্ছে, সত্যি তুলসী গাছগুলো এমন হয়ে যাচ্ছে। দেখুন মেঘ গজরাচ্ছে। যাই হোক, রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন কি সুন্দর ওয়েদার। আমার তো আজকে মনটাই ভালো হয়ে গেল, মনটাই ভালো হয়ে গেল। আর এই গাছটা দেখুন, এই গাছটা কি সুন্দর হয়েছে। এইটা একটা বড় কিন্তু উঠেছে, এই যে বড় উঠেছে, বড় উঠেছে, কিন্তু এটা একদম নতুন। এই গাছটা মানে নতুন, মানে এটা বেরিয়েছে, বেরিয়ে হয়েছে আবার। আর কুমড়োর ডগা ওই যে বাইরে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে কুমড়োর ডগা। আর এখানে আরেকটা করলা গাছও হয়েছে। সাথী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভূমিকা মীনাক্ষী, যাই হোক অনেক বড় নামটা। তো ভূমিকা মীনাক্ষী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো মঙ্গলবার। শুরু করলাম সকাল থেকে একটি সুন্দর দিনের কাজকর্ম। তো দেখি ভিডিও কতক্ষণ কিভাবে চালাতে পারি, ঠিক আছে? তো আশা করি ভালো লাগবে। ভালো লাগার মতো করেই, আমার কাছে তো ভালো লাগে, সেইভাবেই আমি ভিডিও করি। কিন্তু জানি না সবার কাছে কীরকম লাগে, সেটা এখন অবধি কিন্তু আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এখন আমি চলে যাব আমার কাজকর্ম করতে। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম, থাকবেন, ঠিক আছে? এই দেখুন, মেঘলা দেখে ঘর একেবারেই অন্ধকার। এই যে অন্ধকার, লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। আর এই ঘরের বিছানাটা আমার তোলা হয়ে গেছে, এই ঘরের টেবিল গুছানো হয়ে গেছে। আর এই নাইটি কটা আমি জানালার মধ্যে দিয়ে রাখলাম, কারণ শুকোচ্ছে না। এখন ফ্যান চালিয়ে দেবো, তবে হচ্ছে শুকোবে ঘরে। আর এই যে বাবারে পড়ে যাচ্ছিলাম, এই যে বিছানা তোলা আমার এখন। এই ঘরের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। বাজে হচ্ছে 8:30। দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, সবটাই অন্ধকার। তো এরকম দিন পাওয়াও যেন সৌভাগ্যের ব্যাপার। আমরা এখন এরকম দিন পাই না। তো যাই হোক, এই যে রান্নাঘরে আলো জ্বালিয়ে নিতে হয়েছে, ঠিক আছে? এই চালের বস্তাটা কাটলাম, কেটে নিয়ে ঢালতে হবে, কিন্তু এখন আর মানে এটা কাট করে ঢালার মতো মনে হচ্ছে যেন আমার এতটা শক্তি নেই। তো যাই হোক, আমি এখান থেকে চাল তুলে নিচ্ছি, পরে দেখা যায় এটাকে কোথায় ঢালবো। তো এখন আমি ভাতটা বসিয়ে দেখাতে পারছি না, ওদিকে চা হচ্ছে আর এদিকে আমি চাল ধুয়ে নিয়েছি। এই যে চাল ধুয়ে নিয়েছি, এখন ভাতটা এদিকে বসিয়ে দিই। আর ওদিকে চা হচ্ছে, মাকে চা দেব। এখনো যোগাব্যায়াম করিনি, করব। গ্যাসটার গন্ধ বেরোচ্ছে, গ্যাস মনে হয় শেষের দিকে। যাই হোক, মা, ও মা, চা খেতে আসো, চা হয়ে গেছে। কালকে একটু ভাত ছিল, তো এর মধ্যেই আমি চালটা দিয়ে দিলাম। তো এটা না একবারে তারপরে মার ঢেলে দিলে একটু সুন্দর ঝরঝরা ভাত হবে।
চা হয়ে গেছে, চাটা এবার হ্যাঁ হ্যাঁ এখন লাল চা আর বিস্কিট। আমি দিচ্ছি, তুমি রাখো, তোমাকে চা খাও। সরো, ধাক্কা খেয়ে পড়ে যাবা তো। আর এই যে বিস্কিটের কৌটা, খাও, পিছন থেকে সরো, ধাক্কা করে পড়ে যাবে আমি মোবাইল ভিডিও করতে থাকলে। জল খাবা এখন? আর চাটা খাও, আমি দেখছি। এদিকে কেটে নিলাম কুন্দ্রি কেটে নিয়ে এখন হচ্ছে তো আলু তার সাথে দিয়ে দেবো। ভাতের উতল চলে এসছে, তাই আলুটা একটু কেটে নিচ্ছি। আমি না আবার চাকুতে একদম করতে পারি না, একেবারেই চাকুতে কাটতে পারি না। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আজকে মনে হচ্ছে যেন গরম জলে স্নান করতে হবে। আজকে লোপামুদ্রা বোস কমেন্ট করেছে, আমি দেখলাম, বলেছে যে বারানাটা ঘাটটা হ্যাঁ রে কৃষ্ণ কানহাইয়া গানটা এরপরে করতে। ব্যাস, কুন্দ্রি ভাজা, এর সাথে একটা পেঁয়াজ দিয়ে দিই। আমাদের এদিকে না এত গাড়ির শব্দ, এত গাড়ি যায়, বাপরে বাপ। এখনই ডাল বসিয়েছি, ডাল ভাত উপর করতে হবে, ডাল বসিয়েছি। আর আমি ভাতের উতল চলে আসলেই সেটা না তারপরে অফ করে দিই। ব্যাস, গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসও তুলতে লাগবে, কি যে করি একা একা না সত্যি। যদি সবকিছু খেতাম আজকে, তাহলে এখন দুধ কফি দিয়ে পকোড়া বানিয়ে খেতাম, এত সুন্দর ওয়েদার। এই যে কুন্দ্রিটা কেটে নিলাম, ওদিকে ভাত হয়ে গেছে, ওইদিকে ডালেরও সিটি পড়ে গেছে। ওদিকে মায়ের স্নানের জলও বসানো হয়ে গেল, ওদিকে তরকারি বসেছে, ওদিকে ডাল প্রেসার কুকারে সিটি মারা আছে। এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝিরি 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 বোঝা যাচ্ছে, খুব ভালো করে নজর করলে বোঝা যাচ্ছে যে ঝিরি 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 বৃষ্টি চলছে। তো এখন মা গেল বাথরুমে, মানে পটি। তো আসুক, মা আসলে মাকে স্নানের জল দিয়ে বাথরুমে পাঠানো। আর এদিকে ঘর দুয়ার তো অন্ধকার। বরনট ঘটে রে কৃষ্ণ কन्हैया क्या करी यशोदा मैया हो। बरनट घटे रे कृष्ण कन्हैया क्या करी यशोदा मैया मैया रे। बरनट घटे লোপামুদ্রা বোস, তোমার রিকোয়েস্ট কিন্তু আমি রাখলাম, ঠিক আছে? কাজ করতে করতে একটুখানি শুনিয়ে দিলাম। খুব ভালো লাগলো, যেদিন কমেন্ট করো না সেদিন কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায়।
সকাল সকাল উঠে দেখলে তুমি একটা গানের কথা বলেছো, দারুণ লাগলো। আর সারাদিন তো আমার গান চলতেই থাকে। বাইরে দিয়ে দেখছেন রাস্তাটা কত বিজি রাস্তা, সারাক্ষণ গাড়ি চলছেই চলছেই। পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, সারাক্ষণ গাড়ি চলছে অনবরত। এই যে স্কুল বাসগুলি যাচ্ছে। বৃষ্টি হচ্ছে দেখে গরুগুলি সব এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এই যে দোকানের নিচে সমস্ত গরুগুলি 1 2 3 4 5, ওদের কষ্ট। আবার দেখুন গার্জিয়ানও দাঁড়িয়ে আছে বাসে, আর বাচ্চাকে ওঠাবে। এই যে স্কুল বাসগুলি যায়, বাপরে বাপ। গরুগুলি সব আসলে পায়নি, ওরা এতদিনও এরকম ওয়েদার পায়নি, আজকে ওরাও অবাক যে কি জানি কি হচ্ছে এগুলো। মানে জল টকবক টকবক করে ফুটছে, এবার আমি এটা অফ করে দিই। আর আমি কিন্তু সত্যি এই তেলে সম্বাদ দিই না, এটা আমি আগেও আপনাদেরকে বলেছি। মানে আমি যখন একা থাকি আর কি, ওই ডালটাও সেদ্ধ করলাম, একটুখানি তেল দিয়ে দিলাম, তাহলে ছিটকে ঘরে আসলো না। আর জাস্ট ড্রেসিং করি তেলটা। আর কুঁদরি ভাজাটা বসলাম, কুঁদরি আলু পেঁয়াজ দিয়ে ওটা আগে খালি কড়াইতে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে তার মধ্যে একটু পিঙ্ক সল্ট আর একটুখানি তেল দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখেছি। আমার রান্নায় খাটনি নেই, কিন্তু মেয়ে যদি আসে, ও তখন আসলে পরে, ও বা অন্য কেউ আসলে তখন তো বাড়িতে অনেক ধরনের রান্নাও হয়, খাওয়া দাওয়াও হয় অনেক। তো দেখি আজকে হয়তো জানতে পারবো কখন বলে আমাকে যে ও টিকিটটা করেছে। এই হচ্ছে ব্যাপার। চলুন বন্ধুরা, এখন হচ্ছে মাকে স্নানের ব্যবস্থা করে দিই। ডালে কাটা দিচ্ছি, মাকে বললাম মা আমাকে একটু কফি বানিয়ে দাও। জলটা আমি বসিয়ে দিলাম, কাপ দিলাম না মা, কাপ। নামিয়ে নিলাম। হ্যাঁ গরম হচ্ছে না, বেশি দাও দিয়ে দেবো। এবার 4টে ডিম ধুয়ে আমি সেদ্ধ দিচ্ছি। আমাদের বাড়িতে ডিমের খরচটা অনেক বেশি, কিছু তো খেতে হবে না। আমি মাছটা অত পারি না বাজার করতে, তো কিছু তো খেতে হবে। এই যে 4টে ডিম সেদ্ধ দিয়ে দিলাম। ডিম সেদ্ধ খুব ভালো হয় প্রেশার কুকারে, ফটাফট হয়ে যায় একদম। ডালটা নামানো হয়ে গেছে, ভাত করা হয়ে গেছে। কুঁদরি ভাজাটা নামাবো। কফিটা খেয়ে এখন আমি যোগা করব।
নাহলে এনার্জি পাবো না। চামচ থাকবে না না, বিদিশা সেদিন বলেছে দিদি কড়াইটা চেঞ্জ করো, বিদিশার ভয়ে আর আমি এখন কড়াইটা দেখাতে পারছি না। কিন্তু কি করবো বিদিশা, আমার তো এই কড়াইটাতেই সুবিধা মনে হয়। আর যা ছোট ছোট টিকটিকি হয়েছে না, আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম বড্ড ছোট ছোট টিকটিকি হয়েছে, এখন ভয়ই লাগে। এই যে अभी कॉफी लेना है मुझे, फिर योगा करना। কফি খেয়ে আমি যোগা শুরু করেছিলাম। কফিটা খেয়ে কিছুটা এনার্জি নিয়ে, আর এইটা আজকেই আমি শুরু করলাম না, ডাম্বেল দিয়ে করছিলামই। এই যে 4টে স্টেপ, মানে সামনে ওপরে পাশে নিচে, মানে 2 কেজি করে তো 4 কেজি হাতে, তো ভীষণই ওয়েট ছিল। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছিল একবারে 4টে স্টেপ নেওয়া, কিন্তু নিতে হবে, কারণ আমি এটা দেখেছি এটা করে উপকার হচ্ছে। হ্যাঁ, মানে সব দিকেই আমি উপকার পাচ্ছি, সেটাই, তার জন্য আমি কিন্তু এটা করছি। এখানে ভিডিও একটু ফাস্ট করা আছে, সেই জায়গাটা একটুখানি বুঝে নিতে হবে যে এত তাড়াতাড়ি কিন্তু সত্যিই করা যায় না। আর এদিকে এই যে ওয়াল ধরে যেটা করা, অ্যাকচুয়ালি এটা পুশ আপটা তো আমরা ওইভাবে করতে পারি না, তো পারি, চেষ্টা করলে পারি, কিন্তু আমার মনে হয় যেন এইটা করে বেশি সহজ হয়। আর তার জন্যই আমি এই ওয়ালের মধ্যে করি, আবার কোনো দিন অন্যরকমভাবে করি। তো যাই হোক, উপকারিতা তো আছেই, এক্সারসাইজের উপকারিতা কখনোই বলে শেষ করা যাবে না, সত্যিই তাই। এই গাছটা কেমন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, এটাকে একটু নিয়ে যাই বাইরে, দেখি বৃষ্টির জল পেলে পাতাগুলো, মানে পাতা তো ধুচ্ছি তবুও এরকম হয়ে যাচ্ছে। এখানে থাক কয়েকটা দিন, কি হয়। আর এই যে তুলসী গাছগুলো ঝাড়লাম, সব গাছগুলোকে ঝেড়ে 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 ঝেড়ে, এখনও আছে এই যে এতখানি পাতা ঝরে পড়লো, এগুলোকে রাখলাম। আর যেটা রাস্তার দিকে ফেলার চেষ্টা করিনি, তবুও এখানে এতগুলো, এটা ঠাকুরের কাজে হয়ে যাবে। আর এইখানের গাছটার পাতাটা মরে যাচ্ছে, তো ভাবলাম একটুখানি দিয়ে রাখি। উঠে এখন মুখে কাজ করব, কাজ বাকি আছে, মুখে একটু বেসন মেখে নিলাম, বেসন মেখে নিয়ে এখন কাজ করব। জলের ড্রামের গাড়ি এসছে, আগে আমিও নিতাম জলের ড্রামের গাড়ি, জলের ড্রামের গাড়ি না মানে জল, এটা এখন আর নিই না। এখন কিন্তু বাজে 11টা মানে 20, মানে 11:15। তো এখন বাদবাকি কাজ সেরে নিই, বাদবাকি কাজ সেরে নিয়ে এই রান্নাঘরটা পরিষ্কার করব। যোগা করতে তো অনেকক্ষণ সময় লেগে গেল না, রান্নাঘরটা মুছে টুছে পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে তারপর স্নান করে একবারে পুজো দিয়ে দেবো, এই হলো ব্যাপার। এদিকে রান্না করেছি, এখানে আছে ভাত, একবার মার ভাত খাওয়া হয়ে গেছে, আজকে সকালে আর দুধ মুড়ি খাননি, ভাত খেয়েছে। এখানে আছে যে কুঁদরি ভাজা, এখানে আছে মুসুর ডাল সেদ্ধ, দাঁড়ান গুছিয়ে গুছিয়ে নিই তারপরে খাচ্ছি, দিতে দেখাচ্ছি। আর এখানে আছে এই যে ডিম সেদ্ধ, ঠিক আছে। আর আমার এই যে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এখন হচ্ছে অন্য কাজ। ডিম সিদ্ধটা ঢেকে দিই, ডিম সেদ্ধ। এবার হবে অন্য কাজ করা, বেসিন টেসিন মাজা হয়ে গেছে, জল ভরছি, এবার কাজ ঘরের মোছা, ডাস্টিং ইত্যাদি কাজ। এই জায়গাটায় এই লাস্টের এখানে না আমার কি হয়, এদিকের জলটা এদিকে চলে আসে, এখানটা আমাকে ডেইলি ধোয়াতে লাগে। এই যে
কোনো কাজ নেই, কিন্তু এখানে কিন্তু আমি কোনো কাজ করি না, কিন্তু আমার এই জায়গাটা না ধোয়ালে হয় না, নোংরা বসে যায়। রান্নাঘরটা মুছে নিচ্ছি, জল ঢেলে দিলাম আগে, তারপরে এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি। পুজো কমপ্লিট হলো, 12টা বাজে এখন। এই আজকে অনেক দেরি হলো, এই পুজোটা কমপ্লিট হলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এখন বাজে 12:30। তো সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আজকে মেয়ে ফোন করে বললো যে ফ্যানটা একটু সার্ভিসিং করতে হবে, সার্ভিসিংয়ের লোক আসবে। আর কি বলবো, ভীষণ ক্লান্ত, ভীষণ টায়ার্ড, শরীর না ভেঙে আসছে একদম। তো যাই হোক বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আপনাদের কাছে সবার আগেই নোটিফিকেশান চলে যায়। আর কমেন্ট করবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আর যারা নতুন এখনও করছেন না, প্লিজ অনুরোধ রইল, করছেন না মতলব সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই, সবাই ভালো থাকবেন।